হ্যালো ফ্রেন্ডস, ইন্দ্রাণীস কিচেনে আপনাদের স্বাগত। হাজির হয়ে গেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল, দেখতে থাকুন। আজ আমি মোচা দিয়ে একটি রেসিপি করে আপনাদের দেখাবো। করব নারকেল দিয়ে মোচার ঘন্ট। দেখতে থাকুন। দেখুন, মোচাটা একটু খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, মোচার কিন্তু সুন্দর একটা গন্ধও আছে। আমার তো খুব ভালো লাগে, আপনাদের লাগে? এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই দেখুন, এইভাবে আমি ছাড়িয়ে নিলাম। নিয়ে এবার এই যে পদ্ধতিটা দেখে নিন। হ্যাঁ, এই যে ভেতরে এই জিনিসটা ছাড়িয়ে নিতে হবে কিন্তু। হ্যাঁ, নাহলে কিন্তু শক্ত শক্ত লাগবে, ওই মোচার ঘন্টের মধ্যে পড়বে আর ভালো লাগবে না খেতে। এই জায়গাটা এই জন্য আপনাদের দেখিয়ে দিলাম। আমার একটু ডিটেলসে আমি সব কিছু বলে দিই, এই জন্য হয়তো মাঝে মাঝে আমার ভিডিওগুলো লেন্দি মনে হতে পারে। আপনাদের যদি ভিডিও মনে হয় যে আমার ভিডিও লেন্দি হচ্ছে, বড় হয়ে যাচ্ছে, তাহলে আমাকে জানাবেন। আপনাদের তথ্য দেওয়ার জন্যই একটুখানি বড় হয়। এই দেখুন, মোচা এইভাবে কেটে ঠান্ডা জলে হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এই ছেঁকে তুলে একটা ঝুড়িতে আপনাদের দেখাচ্ছি। হলুদ দেওয়ার কারণটা হচ্ছে, হলুদ দিলে কিন্তু কষটা চলে যাবে, এই জন্য আপনারাও হলুদ দিয়ে কিন্তু ভিজিয়ে রাখবেন, তাহলে কষটা চলে যাবে। মোচায় তো কষ থাকে। এই দেখুন, প্রেসারে গরম জলে নুন হলুদ দিয়েছি। এইবার এই যে এটা দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, এই মোচাগুলো এবার একটা সিটি দিয়ে আমি একটু সিদ্ধ করে নেব বা ভাপ দিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন, এই যে প্রেসারে দিয়ে দিলাম। এবার সিদ্ধ করার পর আমি আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। যে প্রেসারে সিদ্ধ করতে দিলাম কাঁচা মোচা, আপনাদের দেখিয়েছি। একটা সিটির পরে নামিয়ে এই যে জল ঝরিয়ে একটা ঝুড়ির মধ্যে রেখেছি। এই যে এবার রান্না করব, দেখতে থাকুন। এই যে আপনাদের দেখিয়েছিলাম যে একটা ঝুড়ির মতো পাত্রে সিদ্ধ করে নিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে চিপে জলটাকে বের করে দিয়েছি। এবার এই যে একটা বাটির মধ্যে রেখেছি। দেখুন, সিদ্ধ করা মোচা। দেখুন, আলু নিয়েছি, আলু এরকম কেটে গরম জলে ভাপ দিয়ে নিয়েছি হালকা করে। এখানে নিয়েছি নারকেল কোড়া, মোচা রান্নায় ব্যবহার করব, দেখবেন আপনাদের। আর এখানে রয়েছে চিংড়ি মাছ। দেখুন, ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, ব্যবহারের সময় আপনাদের দেখিয়ে দেব। দেখুন কি কি মশলা নেব সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের, প্রত্যেকবারই দেখাই। দেখুন, এখানে নিয়ে নিয়েছি রান্নার জন্য সর্ষের তেল। এই যে দেখুন, এখানে রয়েছে শুকনো লঙ্কা গুঁড়ো, এই যে, আর রয়েছে জিরে গুঁড়ো, এই যে, স্বাদ বাড়াবার জন্য মিট মশলা রয়েছে, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা পেস্ট, নুন রয়েছে পরিমাণ মতো ব্যবহার করবেন, হলুদ গুঁড়ো, আর রয়েছে আদা পেস্ট করা। ফোড়নের জন্য নিয়েছি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। তাহলে এই হলো সমস্ত মশলার উপকরণ, দেখিয়ে দিলাম, দেখতে থাকুন। এই যে সব মশলাগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। একটু আগে যে মশলাগুলো আপনাদের দেখালাম, এবার জল দিয়ে আমি পেস্ট করে রান্নায় ব্যবহার করব, তাই পেস্ট করাটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে এইভাবে পেস্টটা করে নেবে মশলার। এই যে পেস্ট, এই যে পেস্ট তৈরি হয়ে গেছে মশলার। এই যে এইভাবে করবেন, দেখতে থাকুন। দেখুন, কড়াই গরম হয়ে গেছে, তেল ঢেলে দেওয়া হচ্ছে। এই যে দেখিয়েছিলাম সর্ষের তেল নিয়েছি। এই যে দেখুন, ফোড়নটা দিয়ে দেওয়া হচ্ছে, ফোড়নের মশলা দেখিয়েছিলাম আপনাদের। এই যে ফোড়নটা ভাজা হচ্ছে। এই যে ভাপ দেওয়া যে আলু দেখিয়েছিলাম, এবার আলুগুলো তেলে দিয়ে ভাজা হবে। এই যে আলু দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, এই যে রান্না হতে থাকলে এই যে আওয়াজ, রান্নার শব্দ, এটা কিন্তু খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন। আলুটা একটুখানি ভাজা চলছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই দেখুন, আলু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি।
এই যে এই এই দেখুন আলুর সাথে নারকেলও ভাজা হচ্ছে। এবার নারকেলটা ভাজা ভাজা হয়ে এলে এবার চিংড়ি মাছটা আমি দেবো। দেখতে থাকুন, পরপর দেখাচ্ছি আমি। দেখুন নারকেলও ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি দেব চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছ আগেই দেখিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ দিয়ে ভাজা হবে এখন। দেখুন আলু, নারকেল, চিংড়ি মাছ সব একসাথে ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম দিয়ে দেব। দেখুন এই যে এইবার মশলার পেস্ট দিয়ে এই সব কিছু একসাথে এখন কষাবো। কষানো চলছে দেখতে পাচ্ছেন। একটু কষানোর পরে যে মোচাগুলো রাখা আছে আপনাদের দেখিয়েছিলাম দিয়ে দেব। এই দেখুন কষানো হয়ে গেছে। এইবার এই মোচা দিয়ে দেবো। এই যে মোচা দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন এই যে এই যে মোচা দেওয়া হচ্ছে। এই যে মোচা দিয়ে দেওয়ার পরে এবার সব একসাথে কষাতে থাকবো। ভাজা ভাজা হয়ে এলে এবার জল দিয়ে দেবো। দেখুন কষানো চলছে। এই যে দেখতে পাচ্ছেন, কেমন লাগছে দেখে জানাবেন কমেন্ট করে। আর আপনারা কারা কারা চিংড়ি মাছ ভাজা খেতে পছন্দ করেন বা চিংড়ি মাছের রেসিপি খেতে পছন্দ করেন সেটাও আমাকে জানাবেন কমেন্ট করে। দেখুন মোচা কষানো হয়ে গেছে। এবার কিন্তু জল দেব। দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখুন এবার জল দিয়ে দেওয়া হচ্ছে। এই যে এই যে এই যে দেখুন যেই পরিমাণে জল যে দেওয়া হয়েছে বোঝাই যাচ্ছে, দেখতে পাচ্ছেন এরকম। বেশি জল কিন্তু দেবেন না। এই যে এই দেখুন এইবার 2 মিনিটের জন্য ঢেকে দেবো। হ্যাঁ 2 মিনিট পরে খুলে আপনাদের দেখাচ্ছি। এই যে এই দেখুন 2 মিনিট পর ঢাকনা খুলে হচ্ছে, দেখিয়ে দিচ্ছে। এই দেখুন এই যে এই যে এই দেখুন জল শুকিয়ে এসছে, দেখে বুঝতে পারছেন। এবার আমি মিট মশলা অ্যাড করব। এই যে আগেই দেখিয়েছিলাম। এই যে মিট মশলা দিয়ে দেবো। স্বাদ বাড়াবার জন্য মিট মশলা কিন্তু দেবে, ভালো হবে খেতে। এই যে এবার একটু নাড়াচাড়া করে ব্যাস রেডি, নামিয়ে ফেলবো। নাড়াচাড়া চলছে দেখতেই পাচ্ছেন। আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট না করলে আমি তো বুঝতে পারছি না কেমন লাগে বা আমার আরও কতটা কি করা উচিত, আমার দর্শক বন্ধুদের কি পছন্দ অপছন্দ। তাই কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। এই দেখুন চিংড়ি মাছ আর নারকেল দিয়ে মোচার ঘন্ট একেবারে রেডি। এবার নামিয়ে ফেলবো আমি। আর একটা কথা, এর মধ্যে আপনারা চাইলে একটু মিষ্টি মানে চিনি দিতে পারেন আর একটু ঘি অ্যাড করতে পারেন। হ্যাঁ আমি কিন্তু দিইনি, আপনারা দিতে পারেন, তাতে স্বাদ ভালোই হবে। দেখুন নারকেল চিংড়ি দিয়ে মোচার ঘন্ট একদম তৈরি। গরম গরম ভাত দিয়ে, রুটি দিয়ে, সব কিছু দিয়ে খেতে পারবেন আপনারা। কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে রান্না করে খাবেন, সবাইকে খাওয়াবেন। এই যে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর বন্ধু বান্ধব পরিচিতদের সাথে শেয়ার করে দেবেন। আর কমেন্ট করে কিন্তু জানাতেই হবে আপনাদের মতামত। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তারা একটু করে দেবেন। আপনাদের সাবস্ক্রিপশন, লাইক, কমেন্ট, শেয়ার আমাকে কাজে উৎসাহ দেয়। ভবিষ্যতে আরও নতুন নতুন রেসিপি আমার দর্শক বন্ধুদের জন্য আনতে পারবো, আপনাদের জন্য আনতে পারবো। আপনারাই আমার উৎসাহ। তাহলে আপনাদের সাবস্ক্রিপশন, লাইক, কমেন্ট, শেয়ারের অপেক্ষায় থাকবো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার হাজির হয়ে যাব আরও একদিন আরও একটি নতুন রেসিপি নিয়ে। এখন তাহলে টাটা।